এটা একটা নতুন ধরনের রেসিপি, আমরা দিয়ে মাছের ডিমের টক। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকের রেসিপি খুব সুন্দর হতে চলেছে। এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি, কচি কচি আমড়া। আজকে আমড়ার রেসিপি বানাবো বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পল্লবী শর্টকাট রান্না। এইটা একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে রয়েছে 300 গ্রামের মতো কাতল মাছের ডিম। এখানে ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নুন দিয়েছি। এবার নুন হলুদ ভালো করে মেখে নেব। আর এই ডিমটা দিয়ে কী রেসিপি হবে বন্ধুরা, আগে থেকেই বলবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, না দেখলে বুঝতে পারবেন না। চলুন ডিমগুলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিম ভাজার তেল রয়েছে, আরও একটু তেল দিয়ে দেবো, 1 চামচের মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচের মতো 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো কেটে রাখা আমড়া। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। চারটে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো ঝোল। এবারে লো আছে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দু 3 মিনিট ফুটিয়ে নেব। নুনটা একটু কম হয়েছে, একটু নুন দিয়ে দেবো।
এখানে 2 চামচের মতো সর্ষে, কালো সর্ষে বেটে নিয়েছি বন্ধুরা। এটাকে ভালো করে গুলে ছেঁকে নেব। গুলে নিয়েছি, ছেঁকে নেব। এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। সামান্য একটু চিনি দেব। আজকের রেসিপি আমড়া দিয়ে মাছের ডিমের টক। কেমন হলো বন্ধুরা রেসিপিটা? কত সুন্দর হয়েছে। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমড়া দিয়ে মাছের ডিমের রেসিপি কত সুন্দর হয়ে গেছে। এটা একদম নতুন ধরনের রেসিপি। আমড়া দিয়ে অনেক কিছুই খাই, আমরা অনেক কিছুই রান্না করে থাকি, কিন্তু এরমভাবে আমড়া দিয়ে মাছের ডিমের রেসিপি কখনো রান্না করেছেন বন্ধুরা? আজকে আমার রেসিপি দেখুন, কত সুন্দর একটা রেসিপি। একদম শর্টকাট রেসিপি বন্ধুরা, খেতেও তেমন মজার। যারা টক পছন্দ করেন, টক প্রেমী মানুষদের জন্য এভাবে রান্না করে দিলে ওহ, আর কিছু লাগবে না সঙ্গে। তাহলে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি কেমন হলো। এভাবেই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে আর দেরি কিসের বন্ধুরা? গরম ভাতে গরম টক খেতে আর দেরি নেই, পাঠিয়ে দিলাম, খেয়ে নেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।